হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি লার্নিং ইংলিশ উইথ রাশেদ ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করছি নাউন নিয়ে। This lesson of identification noun will be helpful for those who are going to sit on the competitive exam. প্রতিযোগিতামূলক পরীক্ষায় নাউন থেকে একাধিক প্রশ্ন করা হয়, কিন্তু আমরা বারবার ভুল করি। আজকের ক্লাসে আমাদের চেষ্টা থাকবে, যদি একটি বাক্যের ভিতর কোনো একটি শব্দকে আন্ডারলাইন করে দেওয়া হয় এবং যদি জানতে চাওয়া হয় সেই শব্দটি কোন টাইপের নাউন, আমরা যেন উত্তর করতে পারি, আমাদের টার্গেট হচ্ছে সেটা। তো শুরুতেই আমাদেরকে একটি বিষয় জানতে হবে, হাউ মেনি কাইন্ডস অফ নাউন ডু ইউ নো? নাউন আসলে কত প্রকার? নাউন আসলে কত প্রকার? এই প্রশ্নটি করলেই ডিফারেন্ট টাইপ অফ অ্যানসার আমরা পাই। নাউন হচ্ছে ২ প্রকার: কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন হচ্ছে ৫ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আবার কেউ বলে নাউন হচ্ছে ২ প্রকার: কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তো আজকের ক্লাসের পর থেকে এই যে শ্রেণীবিভাগ নিয়ে মতভেদ, মতপার্থক্য ইনশাআল্লাহ আর থাকবে না। আপনারা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখুন। আমি এই নাউনের একদম গোড়া থেকে আলোচনা করার চেষ্টা করব। তো নাউনকে ক্লাসিফাই করা যায় ২ টা দৃষ্টিকোণ থেকে। ২ টা দৃষ্টিকোণ থেকে নাউনকে ক্লাসিফাই করা যায়। নাউন যে কোনো জিনিসের নাম, এটা আমরা সবাই জানি। যেমন পেন একটি নাউন, ওয়াচ, ঘড়ি এটা একটি নাউন, শার্ট একটি নাউন, বুক একটি নাউন। তো নাউনের নামকরণ করা হয় ২ টা দৃষ্টিকোণ থেকে। নাউনের নামকরণ করা হয় ২ টা কনসেপ্ট থেকে। এই ২ টা কনসেপ্ট কি? একটি হচ্ছে নাউন যে সমস্ত জিনিসের নাম প্রকাশ করে, তার অবস্থার উপর ভিত্তি করে নাউনকে ক্লাসিফাই করা যায়। আরেকটি হচ্ছে নাউন যে সমস্ত জিনিসের নাম প্রকাশ করে, তার গণনা যোগ্যতার উপর ভিত্তি করে নাউনকে ক্লাসিফাই করা যায়। তো গণনা যোগ্যতার উপর ভিত্তি করে নাউনকে ২ টি শ্রেণীতে বিভক্ত করা যায়। একটি হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি? যে নাউনগুলো গণা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন যে নাউনগুলো গণা যায় না, সেই নাউনগুলোকেই বলা হয় আনকাউন্টেবল নাউন। তো এগুলো আমরা আজকের ক্লাসের শেষে আলোচনা করব, কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। প্রথমে আমরা আলোচনা করব কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। নাউনের অবস্থার উপর ভিত্তি করে নাউনকে যে ক্লাসিফাই করা যায়, এই ২ টা বিষয় নিয়ে আলোচনা করব। তো নাউনের অবস্থার উপর ভিত্তি করে নাউনকে ২ টি শ্রেণীতে বিভক্ত করা যায়: কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আর কোনো শাখা-প্রশাখা নেই। কনক্রিট নাউনের কয়েকটি শাখা-প্রশাখা রয়েছে। তো এই বিষয়ে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে কনক্রিট নাউনটা কি এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে ওই সমস্ত নাউন, যে নাউনগুলো
দেখা যায়, যে নাউনগুলো শোনা যায়, যে নাউনগুলো স্বাদ নেওয়া যায়, যে নাউনগুলো ঘ্রাণ নেওয়া যায়, যে নাউনগুলো স্পর্শ করা যায়, সেই নাউনগুলোকেই বলা হয় কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনগুলো দেখা যায় না, যে নাউনগুলো শোনা যায় না, যে নাউনগুলো যে নাউনগুলো ঘ্রাণ নেওয়া যায় না, যে নাউনগুলো স্পর্শ করা যায় না, শুধুই অনুভব করা যায়, শুধুই উপলব্ধি করা যায়। এই টাইপের নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমি কয়েকটি উদাহরণ দিলে এই বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। হুম। যেরকম আমি যদি বলি যে সং, সং এই সংটা কোন টাইপের নাউন? What type of noun is it? সং আমরা কি? শুনতে পাই। তাহলে আমি কি বলেছি? যে নাউনগুলো শোনা যায়, যে নাউনগুলো দেখা যায়, যে নাউনগুলো ক্যান বি টাচড, যে নাউনগুলো স্পর্শ করা যায়, যে নাউনগুলো ক্যান বি টেস্টেড, যে নাউনগুলোর স্বাদ নেওয়া যায়, ওই টাইপের নাউন হচ্ছে কনক্রিট নাউন। তাহলে সং, সং আমরা শুনতে পাই। এই সং হচ্ছে কি নাউন? কনক্রিট নাউন। এমন কোন টাইপের নাউন আছে যে নাউনগুলো দেখা যায় না, যে নাউনগুলো শোনা যায় না, যে নাউনগুলোর স্বাদ নেওয়া যায় না, যে নাউনগুলোর ঘ্রাণ নেওয়া যায় না, এমন কোন টাইপের নাউন আছে যেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন? ধরুন প্রভার্টি, প্রভার্টি দারিদ্রতা, দারিদ্রতা দেখা যায় না। হুম? তারপরে অনেস্ট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই অনেস্টি সততাই উৎকৃষ্ট পন্থা। এই অনেস্টি, অনেস্টিটা কি দেখা যায়? আ আপনি বলবেন, "না ভাইয়া আমি তো দেখতে পারি honesty। আমি দেখলাম পথের মধ্যে একজন লোক আ ৳২ টি ৳২ টি পেল এবং সে আ পাওয়ার পরে অ ও ওই লোকটিকে আবার ফেরত দিয়ে দিল। আমি তো আ honesty দেখতে পেলাম।" না, আপনি এখানে honesty দেখতে পান নাই। আপনি দেখতে পেয়েছেন তার কর্ম দেখতে পেয়েছেন। কিন্তু আপনি honesty দেখতে পান নাই। honesty টা হচ্ছে সততা। এই সততাটা দেখা যায় না। এটা স্পর্শ করা যায় না। এটা ঘ্রাণ নেওয়া যায় না। এটা শুধুই অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক নাউন। এই গুণবাচক নাউন গুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেরকম আমি যদি বলি যে আ স্মাইল মানে হাসি। আপনি ঠোঁট ফাঁক হওয়া দেখতে পারেন। কিন্তু হাসি আসলে দেখা যায় না। এটা উপলব্ধির বিষয়। এটা উপলব্ধি করতে হয়। আ আমি যদি বলি যে আমি যদি বলি যে সফটনেস, সফটনেস আসলে দেখা যায় না। আ আপনি যদি বলেন যে আ আ না আমি তো সফটনেস দেখতে পারি। আমি একটা আ ফুল কিনে আনলাম। আমি স্পর্শ করে দেখলাম কি নরম, কি কোমল। আ আমি আমি তো আ উম সফটনেস কে আমি স্পর্শ করতে পারি। না, আপনি সফটনেস এটা স্পর্শ করা যায় না। আপনি যেটা স্পর্শ করেছেন ফুল, এটা কনক্রিট নাউন। এটা ফুলটা কনক্রিট নাউন যেটা স্পর্শ করেছেন, সেইটা কনক্রিট নাউন। কিন্তু আপনি যেটা সফটনেস, সফটনেস আসলে এটা স্পর্শ করা যায় না, এটা দেখা যায় না। এটা শুধুই উপলব্ধির বিষয়। আপনি বলবেন, "ভাইয়া আমি তো হাসি দেখতে পাই।" না, আপনি হাসি দেখতে পান না। আপনার ঠোঁট ফাঁক হওয়াটা দেখা যায়। কিন্তু হাসি আসলে উপলব্ধির বিষয়। তাই এগুলো দেখা যায় না। এই নাউন গুলোই হচ্ছে
অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক নাউন। যে নাউনগুলো শুধুই অনুভব করা যায়। এখন আসেন অ্যাবস্ট্রাক্ট নাউনের তো কোনো শাখা-প্রশাখা নেই। এই কনক্রিট নাউনের কিছু শাখা-প্রশাখা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করি। কনক্রিট নাউন কনক্রিট নাউন ৪ টি শ্রেণীতে বিভক্ত করা যায়। কনক্রিট নাউনের ৪ টি প্রকার আছে। একটি হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। যারা বলে যে নাউন ৫ প্রকার, এবার দেখেন তাদের সঙ্গে কিন্তু আমার মিলে গেছে। কারণ এই প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ৫ প্রকার। নাউন হচ্ছে ৫ প্রকার। হ্যাঁ? তাহলে এই প্রপার নাউন প্রপার নাউনটা কি? কনক্রিট নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এই ৪ প্রকার নাউন এই এই ৪ টি প্রকারই হচ্ছে কনক্রিট নাউন। প্রপার নাউন, কনক্রিট নাউন, কমন নাউন, কনক্রিট নাউন, কালেক্টিভ নাউন, কনক্রিট নাউন, এই ম্যাটেরিয়াল নাউন, কনক্রিট নাউন। অর্থাৎ এই সব কয়েকটি কনক্রিট নাউন। এখন আমাদেরকে জানতে হবে কনক্রিট নাউনটা তো আমরা চিনলাম যে কি? যে নাউনটি দেখা যায়, যে নাউন ক্যান বি ট্রাস্টেড, যে নাউন স্পর্শ করা যায়, যে নাউন ক্যান বি টেস্টেড, যে নাউনগুলোর স্বাদ নেওয়া যায়, আ যে নাউনগুলো যে নাউনগুলো ঘ্রাণ নেওয়া যায়, এই টাইপের নাউন হচ্ছে কনক্রিট নাউন। তাহলে কনক্রিট নাউন কি? কনক্রিট নাউন হচ্ছে পেন, দেখা যায়। কনক্রিট নাউন স্পর্শ করা যায়। কনক্রিট নাউন। কনক্রিট নাউন কি? বুক, কনক্রিট নাউন। কনক্রিট নাউন কি? ওয়াচ, দেখা যায়। কনক্রিট নাউন। কনক্রিট নাউন আমি যদি বলি ওয়াটার, কনক্রিট নাউন। মিল্ক, কনক্রিট নাউন। এগুলো তো আমরা জানি যে কনক্রিট নাউন। কিন্তু প্রপার নাউনটা কি? প্রপার নাউনের এই প্রপার শব্দটাই গুরুত্বপূর্ণ। প্রপার মানে কি? প্রপার মানে হচ্ছে পার্টিকুলার। পার্টি পার্টিকুলার, ফিক্সড, স্পেসিফিক, নির্দিষ্ট করে বোঝায়। এমন টাইপের নাউন হচ্ছে প্রপার নাউন। নির্দিষ্ট করে বোঝায় কেমন? যেমন আমি বললাম জিম, JIM, জিম। আমি বললাম রবীন্দ্রনাথ, আমি বললাম রবীন্দ্রনাথ। তারপর আমি বললাম পদ্মা, PADMA, পদ্মা। হুম? এগুলো নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এগুলো হলো প্রপার নাউন। তারপর কমন নাউন। কমন নাউনের এই কমন শব্দটাই গুরুত্বপূর্ণ। কমন মানে কি? কমন মানে হচ্ছে সাধারণ, ফিক্সড না। কোন ফিক্সড নেমের, কোন ফিক্সড নেম এর সাধারণ নাম হচ্ছে কমন নাউন। তাহলে আমি কি বললাম? কোন ফিক্সড নেমের সাধারণ নাম হচ্ছে কমন নাউন। কমন নাউনটা কি? কমন নাউনটা হচ্ছে যেমন আমি বললাম ম্যান। এই ম্যান হচ্ছে কমন নাউন। আমি বললাম গার্ল, গার্ল। এই গার্ল হচ্ছে কমন নাউন। আমি বললাম বয়, বয় হচ্ছে কমন নাউন। আমি বললাম আর কি কমন নাউন হতে পারে? স্টুডেন্ট। এই স্টুডেন্টটা হচ্ছে কমন নাউন। রিভার, রিভারটা হচ্ছে কমন নাউন। হ্যাঁ? তাহলে
কমন নাউন চেনার জন্য একটি বিষয় মনে রাখতে হবে যে এই কমন নাউনের ভিতরে প্রপার নাউন ইনক্লুডেড থাকে। প্রপার নাউন কি থাকে? এই কমন নাউনের ভিতরে প্রপার নাউন ইনক্লুডিং থাকে। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে। হ্যাঁ, যেরকম এ গার্ল, আমি যদি গার্ল বলি তাহলে কি? গার্ল দ্বারা কি বোঝাচ্ছে? গার্ল একটা মেয়ের নাম। কোনো একটা মেয়ের নাম, গার্ল কমন নাউন, সাধারণ নাম। কিন্তু যে আমি যদি বলি যে আ কোনো একটা মেয়ের নাম নির্দিষ্ট করে বলি যে রুনা, তাহলে এটাই রুনাটা হবে কি? এই রুনাটা হবে প্রপার নাউন। হ্যাঁ? এটা ফিক্সড। তাহলে এগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করব। বুঝতে পারবেন। তার আগে আমি কালেক্টিভ নাউনটা কি? কালেক্টিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক নাউন। হুম? সমষ্টিবাচক নাউন। অনেকগুলো কমন নাউন, অনেকগুলো কমন নাউন যেই নাউনের ভিতর থাকে, যেই নাউনের ভিতরে অনেকগুলো কমন নাউন থাকে, সেই নাউন হচ্ছে কালেক্টিভ নাউন। অর্থাৎ যেই নাউনের ভিতরে অনেকগুলো কমন নাউন থাকে, সেই নাউন হচ্ছে কালেক্টিভ নাউন। এরকম আমি কিছু উদাহরণ দেই। কালেক্টিভ নাউন কি? কালেক্টিভ নাউন হচ্ছে ফ্লক, FLOCK, ফ্লক। কালেক্টিভ নাউন হচ্ছে আর্মি। কালেক্টিভ নাউন হচ্ছে নেভি। কালেক্টিভ নাউন হচ্ছে জুরি। কালেক্টিভ নাউন হচ্ছে ক্লাস। কালেক্টিভ নাউন হচ্ছে ক্লাস। এগুলো সব হলো কালেক্টিভ নাউন। মেইন যে বিষয়টা, এই ৩ টি বিষয় নিয়ে আমি আগে আলোচনা করি। আপনাদেরকে মনে রাখতে হবে প্রপার নাউন, কোনো ফিক্সড নেম। ফিক্সড নেম ফিক্সড নেম বলতে বোঝায় কি? যেরকম গার্ল, আমি যদি বলি গার্ল, GIRL, এই গার্ল। এই গার্লের ভিতর একটা প্রপার নাউন থাকবে। যেরকম আমি যদি বলি রুনা, রুনা। এই রুনাটা, গার্লটা হচ্ছে সাধারণ নাম। কিন্তু এই গার্লের ভিতর একটা প্রপার নাউন থাকবে। অবশ্যই যদি কমন নাউন, আমরা যেটাকে কমন নাউন বলবো, সেই কমন নাউনের ভিতরে অবশ্যই একটা প্রপার নাউন থাকবে। আর কালেক্টিভ নাউন কি? তাহলে কালেক্টিভ নাউন আমি যদি বলি এই গার্ল, এই গার্লের কালেক্টিভ নাউন কি? ম্যান। এই ম্যান হচ্ছে কালেক্টিভ নাউন। একটা বিষয় মনে রাখবেন যে কালেক্টিভ নাউন এবং কমন নাউন, এই ২ টা চেনার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন যে কালেক্টিভ নাউনের ভিতর ২ টা জিনিস থাকবে। কালেক্টিভ নাউনের ভিতর ২ টা জিনিস থাকবে। কি? একটা হচ্ছে কালেক্টিভ নাউনের ভিতর থাকবে হচ্ছে একটা কমন নাউন, আরেকটা হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন কি? কমন নাউন হচ্ছে কমন নাউনের ভিতরে একটা জিনিস থাকবে। সেটা হচ্ছে শুধুমাত্র প্রপার নাউন। শুধুমাত্র কি? প্রপার নাউন। এই জিনিসটা মনে রাখতে হবে যে যতগুলো কালেক্টিভ নাউন আছে তার ভিতর ২ টা জিনিস থাকবে। ২ টা জিনিস অবশ্যই থাকতেই হবে। একটা কমন নাউন এবং একটি প্রপার নাউন থাকলেই কেবল সেটিকে কালেক্টিভ নাউন বলা যাবে। আর কমন নাউন কি? কমন নাউনের ভিতরে একটা জিনিস থাকবে। শুধু প্রপার নাউন। তাহলেই সেটিকে কমন নাউন বলা যাবে। এর চাইতে সহজ করে আর বোঝানো সম্ভব না। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে যেরকম আমি যদি বলি যে ফিক্সড, কোনো ফিক্সড নেমের কোনো ফিক্সড নেমের সাধারণ নাম হচ্ছে কমন নাউন। এটা একটা ফিক্সড নেম। রুনা। এই রুনা কি? রুনাকে কি গণা যায়?
রুনা একাই। এই রুনা একাই। ফিক্সড নেম। রুনাকে গণা যায় না। ফিক্সড নেম এ একাই যার কারণে এটা প্রপার নাউন। আ আর কমন নাউন কি সাধারণ নাম। যেমন গার্ল। গার্লের অনেকগুলো নাম হতে পারে। রুনা হইতে পারে, তারপরে হইতেছে আ বিলকিস হইতে পারে, তারপরে হচ্ছে মৌসুমী হইতে পারে, তারপরে হইতেছে রানী হইতে পারে, তারপরে হচ্ছে টুনি হইতে পারে। এই যে নামগুলো, এগুলো কি? এই যে টুনি, রানী, মৌসুমী, রুনা এগুলো সব ফিক্সড নাম। এগুলো হইতেছে ফিক্সড নাম। যার কারণে এগুলোকে আর গণা যায় না। এগুলোকে কিন্তু গণা যাবে না। এগুলো ফিক্সড। এইজন্য এটাকে বলা হয় প্রপার নাউন। আর গার্ল, এই গার্ল হচ্ছে সাধারণ নাম। তার মানে কোন ফিক্সড নেমের সাধারণ নাম হচ্ছে কমন নাউন। আর যেই নাউনের ভিতরে অনেকগুলো কমন নাউন থাকে তাকে বলা হয় কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক নাউন। মানে যে নাউনের ভিতরে অনেকগুলো কমন নাউন থাকে তাকেই বলা হয় কালেকটিভ নাউন। যেরকম আমি যদি বলি যে আ অ্যা অ্যা ১০-২০ ১০ টা ছাগল একসাথে দৌড়াচ্ছে। তাহলে কি? কালেকটিভ নাউন। আ ২০ টি গরু একসাথে দৌড়াচ্ছে। কালেকটিভ নাউন। আ অর্থাৎ ১০ টি আ আ ১০ টি ঘোড়ার দল, ১০ টি ছাগলের দল, আ ২০ টি পাখির দল এগুলো সব এরকমভাবে দলবদ্ধভাবে বোঝাবে কালেকটিভ নাউন। এবং এই দলগুলোর আবার একটা নির্দিষ্ট নাম থাকতে হবে। অর্থাৎ ২ টা। এই বিষয়টা মনে রাখবেন। সেটাই হবে কালেকটিভ নাউন। তো এই বিষয়টা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা বাদেও আমি আরেকটু ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আমি একটা ছকের মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি। আমি এটা মিশে দিচ্ছি। মিশে দিয়ে ছকের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো। একটা টেবিলের মাধ্যমে আমি আপনাদের বোঝাবো। এই সারণীর মাধ্যমে বুঝালে আপনারা সহজেই বুঝতে পারবেন। আমি এই ৩ টি নাউন, ম্যাটেরিয়াল নাউন পরে আলোচনা করব। আগে আমি প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন এই ৩ টি নাউন নিয়ে আমি একদম একটা সারণীর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপরে আমি আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন নিয়ে। ধরুন এই যে আমি একটা সারণী করলাম। আ এটা করলাম। এই যে। এখানে আমি লিখলাম যে কালেকটিভ নাউন, কালেকটিভ, কালেকটিভ নাউন। এখানে আমি লিখলাম কমন নাউন, কমন নাউন। এখানে আমি লিখলাম প্রপার নাউন। এখানে আমি লিখলাম হচ্ছে প্রপার নাউন। এখন আমি কালেকটিভ নাউন কি? সমষ্টিবাচক নাউন। লাইব্রেরি, এই লাইব্রেরি শব্দটি সমষ্টিবাচক নাউন। এর কমন নাউন কি? এর কমন নাউন হচ্ছে লাইব্রেরির ভিতর কি থাকে? লাইব্রেরির ভিতর থাকে হলো বুক। এই বুকটা হচ্ছে কমন নাউন। কিন্তু এই বুক, এই বইয়ের কোনো একটি ফিক্সড নাম হচ্ছে গীতাঞ্জলি। গীতাঞ্জলি। এই গীতাঞ্জলিটা হচ্ছে প্রপার নাউন। কোনো প্রপার নাউনের কোনো প্রপার নাউনের সাধারণ নাম হচ্ছে কমন নাউন। আর যে নাউনের ভিতরে অনেকগুলো কমন নাউন থাকে সেই নাউন হচ্ছে কালেকটিভ নাউন। তার মানে এই প্রপার নাউনের সাধারণ নাম হচ্ছে কমন নাউন।
অর্থাৎ কোনো ফিক্সড নেমের সাধারণ নাম হচ্ছে কমন নাউন। হ্যাঁ? বইয়ের অনেক নাম হতে পারে। হ্যাঁ? কিন্তু এই বুক হচ্ছে তার সাধারণ নাম। তারপরে আরেকটি উদাহরণ আমি দিচ্ছি। যেরকম আমি যদি বলি যে আর্মি, আর্মি। এই আর্মি হচ্ছে কি? সুসজ্জিত পোশাক পরে থাকে। কারা থাকে? আর্মির আর্মির মধ্যে কারা থাকে? আর্মির মধ্যে থাকে হচ্ছে সোলজার। এই সোলজারটা হচ্ছে কমন নাউন। আর এই কোনো একটা সোলজারের এই সোলজারের ভিতর কোনো একটা সোলজারের ফিক্সড নেম হচ্ছে কি? জুয়েল, জুয়েল। এই জুয়েলটা হচ্ছে কি নাউন? এই জুয়েলটা হচ্ছে প্রপার নাউন। আর্মিটা সমষ্টিবাচক নাউন। এই আর্মির ভিতর কারা থাকে? সোলজার থাকে। এই কোনো একজন সোলজারের ফিক্সড নাম হচ্ছে জুয়েল। এই জুয়েলটা হচ্ছে প্রপার নাউন। আবার আমি যদি আরেকটি উদাহরণ দেই, যেরকম আমি যদি বলি গট, GOT, গট। গট মানে কি? ছাগল। এই ছাগলরা যখন একটা নির্দিষ্ট পালে বেড়ায়, তখন কি বলা হয়? তখন একে বলা হয় ফ্লক। FLOCK, তখন একে বলা হয় হচ্ছে ফ্লক। এই ফ্লকটা হচ্ছে সমষ্টিবাচক নাউন। ফ্লকটা হচ্ছে সমষ্টিবাচক নাউন। আর এই গটটা হচ্ছে কমন নাউন। এই গটের যদি আপনি একটা নির্দিষ্ট নাম দেন, গটের যখন আপনি নির্দিষ্ট একটা নাম দিবেন X, Y, Z, যেকোনো একটা নির্দিষ্ট নাম দিবেন, যে X, Y, Z যেকোনো একটা নির্দিষ্ট নাম দিবেন, সঙ্গে, সঙ্গে সেটা হয়ে যাবে প্রপার নাউন। হ্যাঁ? আমি আরেকটি উদাহরণ দিতে পারি। যেমন প্লেয়ার, PLAYER, এ প্লেয়ার। প্লেয়ারটা কি? এই প্লেয়ারটা হচ্ছে কি নাউন? কালেক্টিভ নাউন। এই প্লেয়ারের ভিতর কারা থাকে? প্লেয়ারের ভিতর কারা থাকে? সরি, আমার একটু ভুল হয়ে গেছে। এখানে হবে হচ্ছে আপনার, যেরকম আমি যদি বলি যে টিম। এতক্ষণ আমরা আলোচনা করলাম নাউনের অবস্থার উপর। এখন আলোচনা করব অ্যাকর্ডিং টু দ্য কাউন্ট অ্যাবিলিটি, অর্থাৎ নাউনের গণনা যোগ্যতার উপর ভিত্তি করে নাউনকে যে ক্লাসিফাই করা যায়। নাউন যে সমস্ত জিনিসের নাম প্রকাশ করে তার গণনা যোগ্যতার উপর ভিত্তি করে নাউনকে দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। একটি হচ্ছে কাউন্টেবল নাউন আর একটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন কাকে বলে? গণা যায় যে নাউন সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর যে নাউন গণা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যেমন বুক, এই বুক হচ্ছে কাউন্টেবল নাউন। ম্যান, ম্যান গণা যায়, কাউন্টেবল নাউন। পেন, পেন গণা যায়, পেন হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেমন তেল গণা যায় না, আনকাউন্টেবল নাউন। তেল, পানি, লোহা, সোনা, সিলভার এগুলো গণা যায় না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আমার একটা প্রশ্ন, যে আমি যদি বলি এই মানি, মানি কোন টাইপের নাউন? হোয়াট টাইপ অফ নাউন ইট ইজ? এটা কোন ধরনের নাউন? অনেকেই বলবে ভাইয়া মানি, আমরা টাকা তো প্রতিদিন গুনি, এটা কাউন্টেবল নাউন। কিন্তু না,
এই মানি গোনা যায় না। আমরা টাকা গুনি। আমরা টাকা গুনি, রুপি গোনা যায়, টাকা গোনা যায়, দিরহাম গোনা যায়, দিরহান গোনা যায়, পয়সা গোনা যায়। এগুলো কাউন্টেবল নাউন। কিন্তু মানিটা আনকাউন্টেবল নাউন। কারণ মানিটা গোনা যায় না। এই টাকা কাউন্টেবল নাউন। টাকা কাউন্টেবল নাউন, রুপি কাউন্টেবল নাউন, রুপিটা কাউন্টেবল নাউন, ডলার কাউন্টেবল নাউন, ডলার কাউন্টেবল নাউন। কিন্তু মানি আনকাউন্টেবল নাউন। কারণ মানি হচ্ছে সম্পদ। এই সম্পদ কখনো গণা যায় না। অতএব মানি আনকাউন্টেবল নাউন। আরেকটা প্রশ্ন যদি আমি করি যে ফার্নিচার শব্দটি কোন টাইপের নাউন? ফার্নিচার। অনেকে বলবে ভাইয়া ফার্নিচার তো গণা যায়। চেয়ার, টেবিল, ব্রেঞ্চ এগুলো তো আমরা প্রতিদিন গুনি বা এগুলো গণা যায়। হ্যাঁ, ফার্নিচার আনকাউন্টেবল নাউন। কিন্তু চেয়ার, টেবিল, টেবিল আনকাউন্টেবল নাউন। টেবিল কাউন্টেবল নাউন। কারণ টেবিল গণা যায়, চেয়ার গণা যায়, ব্রেঞ্চ গণা যায়। কিন্তু ফার্নিচার গণা যায় না। ফার্নিচার আনকাউন্টেবল নাউন। আরেকটি প্রশ্ন, আমি যদি বলি উড, উড কোন টাইপের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন না কাউন্টেবল নাউন? কোনটা হবে? আপনারা কমেন্টে উত্তর দিতে পারেন। এই উড শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন না। কারণ উডটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। অতএব এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। কাউন্টেবল নাউন? না, উড তো গণা যায় না। অতএব এটা কাউন্টেবল নাউন। উডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন ওয়াটার। ওয়াটার যদি ম্যাটেরিয়াল নাউন হয় তাহলে উডটাও ম্যাটেরিয়াল নাউন। অবস্থার উপর ভিত্তি করে আমরা যে নাউনের ক্লাসিফিকেশন গুলো করেছিলাম, এরা কারা কারা কাউন্টেবল নাউন এবং কারা কারা আনকাউন্টেবল নাউন? এর উত্তর হচ্ছে একমাত্র এই কমন নাউন হচ্ছে কাউন্টেবল নাউন, আর সব নাউন আনকাউন্টেবল নাউন। শুধুমাত্র কমন নাউনটাই কাউন্টেবল নাউন। প্রপার নাউন আনকাউন্টেবল নাউন। যেমন আমি যদি বলি পয়েট, পয়েট, এই পয়েটটা কমন নাউন। পয়েটের প্রপার নাউন কি? পয়েটের প্রপার নাউন হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। এই পয়েটটা হচ্ছে কমন নাউন। এই পয়েটের প্রপার নাউন কি? রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথটা একাই। রবীন্দ্রনাথকে গণা যায় না। অতএব প্রপার নাউন আনকাউন্টেবল নাউন। তাহলে প্রপার নাউন গণা যায় না, কালেকটিভ নাউন গণা যায় না, ম্যাটেরিয়াল নাউন গণা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন তো গণার প্রশ্নই আসে না। সুতরাং শুধুমাত্র এই কমন নাউনটাই হচ্ছে কাউন্টেবল নাউন, আর সব নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই জিনিসটা মনে রাখতে হবে। আরেকটি বিষয়,
আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল বসে কোথায়? তার চেয়ে বেশি জানা জরুরি আর্টিকেল বসে না কোথায়। অর্থাৎ আর্টিকেলটা বসে না কোথায় এটা জানা জরুরি। আর্টিকেলটা বসে কোথায় এটা জানার চেয়ে আর্টিকেলটা বসে না কোথায় এটা জানা জরুরি। ইংরেজিতে এ এন দি কে আর্টিকেল বলে। এই আর্টিকেলটা বসে কোথায় এটা জানার থেকে এই আর্টিকেল বসে না কোথায় কোথায় এটা জানা বেশি জরুরি। এই আর্টিকেলটা বসে না কোথায় এটা জানা বেশি জরুরি। তাহলে আর্টিকেল কোথায় বসে না? নাউন এবং নাউন ফ্রেজ ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ এর পূর্বে আর্টিকেল বসে না। তাহলে কোথায় বসে না আর্টিকেল? যে নাউন এবং নাউন ফ্রেজ, এই নাউন এবং নাউন ফ্রেজ ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ এর পূর্বে আর্টিকেল বসে না। অর্থাৎ আর্টিকেল বসে শুধুমাত্র নাউন এবং নাউন ফ্রেজের পূর্বে। আর্টিকেল এ এন দি, এ এন দি বসে। এবং কোন নাউন? অবশ্যই কমন নাউন। অবশ্যই কমন নাউন। অর্থাৎ আর্টিকেল বসে কমন নাউনের পূর্বে। অর্থাৎ আর্টিকেল বসে কার পূর্বে? নাউনের পূর্বে। আর্টিকেল বসে নাউনের পূর্বে এবং সেই নাউনটা অবশ্যই কমন নাউনই হতে হবে। এটা হচ্ছে আর্টিকেলের রুল। অর্থাৎ আর্টিকেলের পরে একটি শব্দ আছে, সেটা আমার জানার দরকার নাই কোন নাউন, সেটা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি অবশ্যই সেটা কমন নাউন। কারণ আর্টিকেল কমন নাউন ছাড়া অন্য কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসে না। অর্থাৎ আর্টিকেল বসে নাউন এবং নাউন ফ্রেজের পূর্বে এবং সেই নাউনটা অবশ্যই কমন নাউন হতে হবে। কমন নাউন ছাড়া অন্য কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এই জিনিসটা মনে রাখতে হবে। এখন আমি কথা বলবো ট্রান্সফরমেশন অফ নাউন। এখন আলোচনা করব ট্রান্সফরমেশন অফ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তন হয়। যেমন আমরা বলে থাকি, আমরা প্রায় একটা শব্দ দিই যে ওয়াটার। ওয়াটার, এই ওয়াটার শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? আমি যদি বলি এই ওয়াটার শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ, বলবে ভাইয়া নাউন। বলবে ভাইয়া এটা নাউন। আমি যদি বলি কোন টাইপের নাউন? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আমি যে প্রথম প্রশ্নটা করেছিলাম যে এই ওয়াটার শব্দটা কোন টাইপের নাউন, ওই প্রথম প্রশ্নটাই আমার ভুল ছিল। কারণ পার্টস অফ স্পিচের সংজ্ঞা কি? পার্টস অফ স্পিচের সংজ্ঞা হচ্ছে
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে একেকটি পার্টস অফ স্পিচ বলে। এই ওয়াটারটাকে আমি কিন্তু বাক্যে ব্যবহার করি নাই। অতএব এই ওয়াটার শব্দটিকে বাক্যে ব্যবহার না করে এই শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ এটা জানতে চাওয়া সাধারণভাবে ঠিক হলেও গভীরভাবে একটু ডিপলি চিন্তা করলে এটা ভুল। কারণ দেখেন এই ওয়াটার শব্দটা কি? একটা ম্যাটেরিয়াল নাউন না? এই ম্যাটেরিয়াল নাউনটাকে আমি সুন্দর করে প্রপার নাউনে রূপান্তর করতে পারি। দেখেন আমি একটা বাক্য লিখি। The water of Ganga is sacred। এর মানে হচ্ছে গঙ্গার পানি বিশুদ্ধ। সনাতন ধর্মের যারা লোক তারা মনে করে গঙ্গার পানি বিশুদ্ধ। এখন আমি যদি এই ওয়াটার শব্দটির নিচে আন্ডারলাইন করি এবং যদি আমি প্রশ্ন করি যে হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এই আন্ডারলাইন শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, আমি যদি বলি যে এটা কি প্রপার নাউন, এটা কি প্রপার না অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, এই ওয়াটার শব্দটি কোন টাইপের নাউন, হোয়াট টাইপ অফ নাউন ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এই ওয়াটার শব্দটি কোন ধরনের নাউন, আমি যদি এই প্রশ্নটি করি তাহলে এটা কি প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন না ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন না কমন নাউন, না কমন নাউন, এটা কোন টাইপের নাউন হবে? অনেকে বলবে ওয়াটার, এটা তো পানি, ম্যাটেরিয়াল নাউন। অনেকে এই ম্যাটেরিয়াল নাউনটি বলবে এবং তার উত্তরটা ভুল হবে। ম্যাটেরিয়াল নাউন বলবে এবং ভুল হবে। কারণ দেখেন পানির ধর্ম কি? পানির ধর্ম হচ্ছে এক পানি আরেক পানির সাথে মিশে থাকে। পানি ভাগ হতে পছন্দ করে না। পানি যদিও ভাগ হতে পছন্দ করে না, এই বাক্যে আমরা কিন্তু অলরেডি পানিকে বিভক্ত করে ফেলেছি। কারণ এই পানিটা কোথাকার পানি? এটা গঙ্গার পানি। এটা নির্দিষ্ট। কোথাকার পানি এটা? গঙ্গার। এটা ব্রহ্মপুত্রের না, এটা যমুনার না, এটা করতোয়ার না, এটা বাঙালির না, এটা নদীর না, এটা ডুবার না। এই পানিটা হচ্ছে গঙ্গার পানি। পানিকে কিন্তু আমরা অলরেডি গণা শুরু করে ফেলেছি। যখনই গণা শুরু করলাম তখনই এটা কি হলো? এটা হচ্ছে কমন নাউন। আরেকটি বাক্য আমি লিখি যে সাদৃশ্য বা তুলনা বোঝাতে কখনো কখনো প্রপার নাউন কমন নাউন হয়ে যায়। আবার বলছি, সাদৃশ্য বা তুলনা বোঝাতে কখনো কখনো প্রপার নাউন কমন নাউন হয়ে যায়। যেরকম হি থিঙ্ক, হি থিঙ্ক হি ইজ এ রবীন্দ্রনাথ। হি থিঙ্ক হি ইজ এ রবীন্দ্রনাথ। সে মনে করে
সে একজন রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথটা কি? এই রবীন্দ্রনাথটা কি? এই রবীন্দ্রনাথ হচ্ছে সে। মনে করেন এই হি। এই হিটাকে আমি ধরেন নাম দিলাম জিম। জিম। এখন কিন্তু গণা যাচ্ছে। এই রবীন্দ্রনাথটা কে? এই রবীন্দ্রনাথটা হচ্ছে জিম। তার মানে এখন কিন্তু গণা যাচ্ছে। যখনই গণা যাচ্ছে তখনই এটা কিন্তু কমন নাউন হয়ে গেল। এজন্য বললাম যে সাদৃশ্য বা তুলনা বোঝাতে কখনো কখনো প্রপার নাউন কমন নাউন হয়ে যায়। এই রবীন্দ্রনাথ একটি প্রপার নাউন। কিন্তু এটা কিন্তু এখন কমন নাউন হয়ে গেল এই রবীন্দ্রনাথটা। আর মজার ব্যাপার হচ্ছে দেখেন এর সাথে কিন্তু একটা আর্টিকেলও আছে। এর পূর্বে কিন্তু একটা আর্টিকেলও আছে। বলেছিলাম না যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটা চোখ বন্ধ করে কি নাউন? কমন নাউন। অতএব এই রবীন্দ্রনাথটা কমন নাউন। আরেকটি বাক্য আমি লিখছি। দ্য চিয়ারিটি। দ্য চিয়ারিটি অফ দ্য চিয়ারিটি অফ হাতেম তাই is known to all। অর্থাৎ হাতেম তাইয়ের সৌজন্যতা সবার কাছে পরিচিত। তিনি যে একজন দানবীর ছিলেন এটা সবার কাছে পরিচিত। এখন এই চিয়ারিটি শব্দটার যদি আমি আন্ডারলাইন করি এবং যদি বলা হয় চিয়ারিটি শব্দটা কোন টাইপের নাউন? অনেকে বলবে ও চিয়ারিটি এটা তো দেখা যায় না, এটা তো ছোঁয়া যায় না, এটা তো স্পর্শ করা যায় না, এটা তো ঘ্রাণ নেওয়া যায় না। অতএব এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বেসিক্যালি চিয়ারিটি অর্থাৎ সৌজন্যতা শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন। বেসিক্যালি চিয়ারিটি বা সৌজন্যতা শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন হলেও কিন্তু কার সৌজন্যতা? আমি যদি প্রশ্ন করি যে কার সৌজন্যতা? হাতেম তাইয়ের সৌজন্যতা। কার সৌজন্যতা? হাতেম তাইয়ের সৌজন্যতা। কার সৌজন্যতা? এক্স এর, এক্স এর, জেড এর, এক্স ওয়াই জেড না, হাতেম তাইয়ের সৌজন্যতা। এই বাক্যের জন্য এই চিয়ারিটি শব্দটা এখন অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটি শব্দ লিখি। অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ কি? অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ হচ্ছে গুণ বুঝানো। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন যখন গুণ না বুঝিয়ে কোনো ব্যক্তিকে বোঝায় তখন ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হয়ে যায়। যেরকম হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট। তিনি হাইকোর্টের একজন বিচারক। এই জাস্টিস মানে কি? জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার। ন্যায়, ন্যায় বিচার। আমরা যদি বলি উই নিড
We need we need justice. আমরা ন্যায় বিচার চাই। যখন এই জাস্টিস মানে ন্যায় বিচার, তখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তখন এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্টিস মানে যখন ন্যায় বিচার, তখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যখন বলছে হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট, তখন এই জাস্টিসটা কে? তিনি হচ্ছে হাইকোর্টের একজন বিচারক। এই বিচারকটা কে? এই হি। এই হিটা কি? হিটা কে? হিটা একটা মানুষ না? মানুষ না? অথবা এই জাস্টিসটা হচ্ছে এই বাক্যের জন্য এই জাস্টিসটা হচ্ছে কমন নাউন। কি বলেছিলাম? যে অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ হচ্ছে গুণ বোঝানো। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন যখন গুণ না বুঝিয়ে যখন কোনো ব্যক্তিকে বোঝায়, তখন ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যায়। মজার ব্যাপার হলো দেখেন এই জাস্টিসের আগে একটি আর্টিকেলও আছে। আর আর্টিকেলের পরের শব্দ অবশ্যই কমন নাউন হবে। আরেকটি বাক্য দেখছি। আরেকটি বাক্য দেখছি। কালেকটিভ নাউন কারা? কালেকটিভ নাউন কারা? কি বলেছিলাম? নেভি, ফ্লোক, আর্মি এরা সবগুলোই হচ্ছে কি? কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনের পূর্বে যদি কোনো সংখ্যাবাচক শব্দ এবং এই কালেকটিভ নাউনের পরে যদি এস বা ইএস যুক্ত থাকে, তখন ওই কালেকটিভ নাউন আর কালেকটিভ নাউন থাকে না। ওই কালেকটিভ নাউন হয়ে যায় কমন নাউন। কিরকম? যেমন ধরুন, টুয়েলভ টিমস, 12 teams will participate in the function. 12 team will participate in the function. এখানে এই টিম শব্দের সাথে এর যুক্ত আছে এবং এর আগে একটি সংখ্যাবাচক শব্দ আছে 12। 12 teams participate in the function. অতএব এই বাক্যে এই টিমসটি কালেকটিভ নাউন না। এটা হচ্ছে কমন নাউন। কি বলেছিলাম? যে কালেকটিভ নাউনের আগে যদি সংখ্যাবাচক শব্দ এবং কালেকটিভ নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে, তখন ওই কালেকটিভ নাউন আর কালেকটিভ নাউন থাকে না। ওই কালেকটিভ নাউন হয়ে যায় কমন নাউন। তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই। নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ইনশাআল্লাহ ক্লাসটি আপনারা দেখতে থাকুন, উপকৃত হবেন। এরপরে আমি নাউনের উপরে আরো ২ টা ক্লাস নিব বিস্তারিতভাবে। এই নাউন সম্পর্কে আরো ২ টি ক্লাস নিব।